হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে দুপুরে হঠাৎ পেয়ারা মাখা খাওয়ার এমন লোভ হলো যে নিজেকে আর সামলাতেই পারলাম না। তাই সোজা চলে এলাম গাছের তলায়। গাছতলায় দাঁড়িয়ে ভাবছি কিভাবে গাছে উঠবো। একে তো এত রোদ উঠেছে আজকে, গরমের চোটে তো আমার কাহিল অবস্থা হয়ে গেল। গাছের উপরে উঠে তো আমি মহা বিপদে পড়ে গেলাম। একে তো এত রোদ উঠেছে, গাছের উপরে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে আমার। তাই আর দেরি না করে ঝটপট করে পেয়ারাগুলি পেরে সঙ্গে সঙ্গে চলে গেলাম ঘরে। ঘরে এসে কিছুক্ষণ পাখার তলে রেস্ট করে তারপর এগুলিকে কাটাকাটি শুরু করে দিলাম, কারণ ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছ আমি একটা বাটিতে নিয়ে একদম ফ্রেশ করে এগুলোকে কেটে নিচ্ছি। আর পেয়ারাতে কিন্তু অনেক পরিমাণে প্রোটিন থাকে, অনেক পরিমাণে ভিটামিন থাকে। তো তোমরা অবশ্যই পেয়ারা খাবে, পেয়ারা খেলে শরীরটা অনেক ভালো থাকে। পেয়ারাগুলোকে কাটাকাটি শেষ করে এখন একটা বাটিতে সুন্দর করে মরিচ আর লবণ একসাথে মাখিয়ে নিচ্ছি। গাইস, আমি যখন পেয়ারা মাখাচ্ছিলাম তখন মরিচ আর লবণ যখন মাখাচ্ছিলাম একসাথে, তখন স্যান্ডটা এত সুগন্ধ বেরোচ্ছে, আমি কি বলবো, আমার গন্ধ শুকে আমার পেট ভরে যাচ্ছে। এত পরিমাণে অনেকদিন পরে খাচ্ছি, তো তার জন্য অনেকটাই ভালো লাগতেছে আমার। আর পেয়ারাগুলিতে সামান্য কিছু ধনেপাতা আর সামান্য অল্প লেবু রস দিয়েছি, কারণ সেন্টের জন্য লেবু অবশ্যই দরকার। তো দেখতে পাচ্ছ লেবুটা কত বড় ছিল আমাদের গাছে। একটা বাটিতে ফ্রেশ করে লেবুর রসটা দিয়ে তারপরে একসাথে মাখিয়ে নিচ্ছি সবগুলাকে। মাখিয়ে একটা খেয়ে দেখলাম প্রায় অসাধারণ হয়েছে। তো তোমরা কিভাবে পেয়ারা মাখা করো তা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে গাইস? আমার এই মিনি ব্লগটা আজকে এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ আমি এরকমই ভিডিও নিয়ে আসি।